الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا زبان كله محبت راجع پڑھی اللهم صل على مولانا محمد وعلى آله مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا الله আর একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় বলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুল আখলাক ইসলামিক একাডেমি ও পঞ্চগড় রেল স্টেশন যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদ্রাসা এর সম্মানিত সহকারী অধ্যাপক মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মাজিদুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। এছাড়াও অনেক দূর থেকে সুদূর
সাপাহার নওগাঁ থেকে আগমন করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আল জামি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। অত্র এলাকার দিনদার পরহেজগার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমি জান্নাতি সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুখে দুঃখে সর্বদা প্রশংসা হবে কার? আল্লাহ। আজকে না জোরে? আজকে যে আমরা মাহফিলে এসে বসতে পেরেছি, এটা আমাদের ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? এই মুহূর্তে অনেকের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, উনি দোকানের সামনে বসে বিড়ি টানতেছে আর শুনতেছে। এটা কি ওয়াজ শোনা? এক পাশে সিগারেট আর এক পাশে ওয়াজ হবে কিছু? তো আল্লাহ যে আমাদেরকে এই মুহূর্তের জন্য বাছাই করে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে এই মাহফিলে এসে বসার সুযোগ করলেন, হাদিসের ভাষায় এটা এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ আমাদেরকে জান্নাতের একটি টুকরায় কিছুক্ষণের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা? তো এই জন্য শুকরিয়া হবে কার? জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে সমস্বরে একযোগে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি বিশ্বসভার সভাপতি সরওয়ার কায়নাত ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুনা ওয়া হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরাটার নাম কি? অল্প কয়েকজন বলছেন, 5-7 জন। বাকিরা টেনশনে আছে কোন সূরা, এটা তো জানি না। আবার জানা আছে 4-5টা সূরা, তার মধ্যে সূরা ইখলাসও আছে। এখন যদি কেউ সবচেয়ে বড় সূরা কোনটা, উনি বলবে সূরা ইখলাস। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এর প্রথম দিকে আমি তেলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আছে, তবে পুরাটা টানতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন যে সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি গরম বানিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা হবে। সাগরের পানি শুকিয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আওয়াজটা মনোপুত হয়নি। সুবহানাল্লাহ। সেই জন্য আলোচনা অনেক, দেখি কতদূর টানা যায়। প্রথমেই আছে আলিফ লাম মিম, এই তিনটা আরবি অক্ষর। তিনটা কি? এই তিনটা আরবি অক্ষর, এটাকে হুরুফুল মুকাত্তাআত বলে। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এগুলো আছে। এটার অর্থ পৃথিবীর কেউ জানে না। তাফসীরগুলোর মধ্যে একেবারে স্টার্টিং লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন, এভাবে বলা আছে। এর অর্থ কোন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়নি তাফসীরগুলোতে। দুই একটা তাফসীরে ব্যাখ্যা করা হয়েছে, তবে গ্রহণযোগ্য নয়, এটা আয়াতে মুতাশাবিহ। দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই গ্রন্থের কথা বলেছেন। যালিকাল কিতাবু, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোন দিকের, কোন আঙ্গিকের, গ্রামাটিক্যাল অথবা কোন দিকের চুল পরিমাণ ভুল আল্লাহ চ্যালেঞ্জ করে জানা দিয়েছেন আমার গ্রন্থ আল কোরআনুল কারীমে নাই। কারণ কোরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণীর মধ্যে কোনো ভুল থাকবে? এই জন্য তো আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। আর এই চ্যালেঞ্জটা আজকে না, ১৫০০ বছর আগেই করেছেন।
সেই থেকে শুরু করে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আসবে, চেষ্টা করবে কোরআন থেকে ভুল বের করার, কিন্তু কোরআনুল কারীম তাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করায় দিবে। আল্লাহ তাআলা বললেন এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই। আমাদের এই গ্রন্থের সাথে সম্পর্ক না থাকার কারণেই আজকে আমরা খাঁটি মুসলমান হতে পারতেছি। এর সাথে সম্পর্ক অনেক কমে গেছে আমাদের, তেলাওয়াতও নাই, আমলও নাই। দুই দিক থেকেই আমরা কোরআনুল কারীম থেকে অনেক দূরে। এই কারণে আমাদের আজকে অধঃপতন, মুসলমানদেরও আজকে এই যে মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, আবার আমাদেরকে সেই আগের মতো, আবার সেই সুলতান মাহমুদের মতো, আবার সেই আমাদের বীর সেনানী খালেদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আবার আমাদেরকে কোরআন সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। কোরআনকে বাদ দিয়ে নয়, কোরআন কারীমকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ এর মধ্যেই আল্লাহ তাআলা জীবনের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু জবান খুলে বলেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? ঠিক। সব সমস্যার সমাধান আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উপরে আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, মানুষের চলার জন্য, মৃত্যুর আগে মৃত্যুর পরে কেমনে জীবন যাপন করবে, যা কিছু প্রয়োজন আল্লাহ বলেছেন আমি এই 30 পারা কোরআন কারীমের মধ্যে সবকিছুই উল্লেখ করে দিয়েছি। সব আছে এখানে। আর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, এই গ্রন্থে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জ অনেকে গ্রহণও করেছেন, চেষ্টা করেছেন ভুল বের করার জন্য, কিন্তু আজও পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই। বরং অনেকে এই ভুল বের করতে গিয়ে আল্লাহ তাদেরকে মুসলমান বানাইছেন। ডক্টর গেরিবিরা কানাডার একজন অধ্যাপক, একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি খ্রিস্টান যাজক, ধর্মপ্রচারক, বহুত আশা নিয়ে কোরআন কারীম গবেষণা শুরু করলো। কোনোভাবে যদি আল্লাহর চ্যালেঞ্জটা গ্রহণ করে একটু ভুল ধরায় দিতে পারি, গোটা বিশ্ববাসীর কাছে হিরো হয়ে যাব, মুসলমানদেরকে ধরায় দেব, তোমার এই আল্লাহর বাণীর মধ্যেও ভুল আছে, আমি ধরায় দিলাম। কিন্তু আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন, না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখো, আমার আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন আছে? আল্লাহ একটু চ্যালেঞ্জ করেছেন যে আমার পর্যন্ত চেষ্টা করো, কোরআন কারীমের চুল পরিমাণ ভুল ধরার ক্ষমতা তোমাদের। এটা তো আল্লাহই করেছেন, কিন্তু উনি চেষ্টা করলেন, কোনোভাবে ভুল ধরা যায় কি যায় না। চেষ্টা করলাম, অনেক অর্থ খুঁজতেছে, গ্রামাটিক্যাল ভুল ধরার চেষ্টা, নানান দিকের ভুলগুলো ধরার চেষ্টা করতেছে। এই ভুল ধরার জন্য তিনি আরবি পর্যন্ত শিক্ষা করেছেন, কারণ একটা ভাষা জ্ঞান না জানা থাকলে তার ভুল ধরা। এই জন্য সে খ্রিস্টান, কিন্তু আরবিও শিখে নিয়েছে যে আমাকে ভুল ধরতে হবে, কোরআন কারীমের ভুল কোথায়, অসঙ্গিত কোথায় আছে। সে খুঁজতে খুঁজতে চলতেই থাকলো, পড়া কোথায় কন্ট্রাডিকশন সায়েন্সের সাথে অথবা আল্লাহর কথার সাথে, এক কথার সাথে আরেক কথা কোথায় উল্টা পাল্টা পাওয়া যায়, এটা ধরার জন্য অনেক চেষ্টা। কিন্তু সূরা নিসার 82 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহু আকবার। আওয়াজ আর একটু জোরে হতে হবে, যাতে করে আওয়াজ আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জবান খুলে বলি আল্লাহু আকবার।
কারণ কোরআন তেলাওয়াত যখন শুনবেন আপনার ইমানি পাওয়ার বাড়বে না কমবে? বাড়তেই হবে। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কুরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় ঈমানী শক্তি তাদের বৃদ্ধি পেয়ে যায়, চুপ থাকতে পারে না। মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনলে জবান থেকে বের হয়ে আসে আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। উনি যখন আয়াতটা তেলাওয়াত করছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। উনি যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহ বলেছেন যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, এক আয়াতের সাথে আর এক আয়াত মিলতো না, তথ্যগত ভুল হয়ে যেত, অনেক ধরনের সমস্যা হতো। কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের ভুল নাই। উনি আবার চিন্তা করলেন যে কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। তো ওই সময়কার মানুষ তো মূর্খ ছিল, মরুভূমির মানুষ ছিল, তারা তো এতটা শিক্ষিত ছিল না, সুতরাং তাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। ওনার টেন্ডেন্সি হলো যে এটা আল্লাহ পাঠায়নি, এটা মানুষ বানাইছে, সুতরাং ভুল কিছু থাকবে। কিন্তু আসলে এটা কি মানুষের? এটা কার বাণী? আচ্ছা বলেন তো, এই কোরআনুল কারীম আপনার আমার বাসায় আছে না নাই? কার কার বাসায় আছে একটু হাত উঠায় দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সবার বাসায় আছে তো? নাকি অনেকে উঠায় দিচ্ছেন যে কোনোদিন কেউ মারা গেলে ওই দিন নামাজ হয়? অনেকে আবার উঠায় হওয়ার পরে যদি কেউ মারা যায়, ওই দিন মোটামুটি হাফিজি ৫-৭ জন ছেলে এনে ওই দিন খোঁজাখুঁজি করে যে কোরআন শরীফ কই রে? বউরে জিজ্ঞেস করে কোরআন শরীফ কই? ওনার বউকে আমি জানি, তুমিও পড়ো না আমিও পড়ি না, কোন জায়গায় দেখো? উপর থেকে নামায় দেখে ইঁদুরও কাটছে, তেলাপোকাও কাটছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা কপাল পোড়া আপনার বাসায় কোরআনুল কারীম, তেলাপোকায় কাটলো, আপনি কত বড় কপাল পোড়া, এই কোরআন কারীমের সাথে আপনার সম্পর্ক নাই। ভাইরা আমার, তো উনি ভাবলেন ভুল তো আছে, আগায় গেলেন। কিন্তু এই আয়াত যখন পড়লেন, ওনার মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। উনি ভাবলেন আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন, আর আমি এতদূর পর্যন্ত বললাম, আসলে তো কোনো ভুল নাই। এরপরে যখন এগুলো নিয়ে তিনি ভাবছেন, উনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুবই মানে তারা, কিন্তু যেভাবে মানে আমরাও তো মানি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিতা নারী। আর আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার ভিতরে 4 জন নারী জান্নাতি রমণীদের সর্দার হবে। কয়জন? তার ভিতরে একজন হলেন মারিয়াম আলাইহিস সালাতু। আমরা তো মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু উনি অবাক হয়ে গেলেন, উনি তো খ্রিস্টান, খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, তবে আমরা যেভাবে মানি সেভাবে না। ওরা বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী। আর একটু জোরে বলেন, আল্লাহর কোন স্ত্রী আছে? সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণও করেন নাই। কিন্তু ওরা মানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরা তৃতীয়বাদ মানে, এটাকে তৃতীয়বাদ বলে, যে ওরা বিশ্বাস করে আল্লাহকে, মারিয়াম আলাইহিস সালামকে এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে, এই তিনজনকে তারা বিশ্বাস করে। তো এখন উনি যেহেতু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন, উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ওনার চোখের সামনে পড়ে গেল সূরাতু মারিয়াম। আছে না কোরআন কারীমে? সূরা মারিয়াম তেলাওয়াত করার পর
উনি যখন দেখলেন মুসলমানদের এই ধর্মগ্রন্থ মারিয়াম আলাইহিস সালামকে সম্মান দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে নবী বলা হয়েছে, রাসূল বলা হয়েছে, সুতরাং যেই ধর্মটা ঈসা আলাইহিস সালাম অনেক আগে, প্রায় 4-5 হাজার বছর আগে তিনি আগমন করেছেন, সেই সম্পর্কেও যেই গ্রন্থ স্বীকৃতি দেয় নবী এবং রাসূল হিসাবে, যাকে ঘোষণা করেছে মারিয়াম আলাইহিস সালামের কথাও যেই গ্রন্থে আছে, এখানে কোনো ভুল নাই। উনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। ধরতে চাইলেন ভুল, হয়ে গেলেন। আমি কিন্তু আগেই বলেছি, এমন একটা গ্রন্থ আল কোরআনুল কারীম, এর ভুল ধরতে গিয়ে বহুত মানুষ মুসলমান হয়ে গেছে, অনেক মানুষ। আর পাওয়ার আছে না নাই? কোরআন কারীমের পাওয়ার আর মারার দরকার। আমল তো দিলাম আমি, ঝগড়া হবে, আপনি ঘুমায় দাঁড়াও দাঁড়াও, দৌড় দিয়ে বের হবেন, মনে করবে লাঠি টাড়ি আনতেছে, কিন্তু আপনি বের হয়ে যায় কলের পাড় থেকে উজু করে এসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে, তো আপনার এই সিগার রাগ করে থাকবে। সর্বোচ্চ এতটুকু বলবে, কোন হুজুর আমার আসবে আমার ঘরে, বলুক। কিন্তু আপনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, কিছুক্ষণ তেলাওয়াত করার পর দেখবেন, খোদার কসম করে বলছি, প্রমাণ করে দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে নত হয়ে গেছে। এর পাওয়ার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হলো, সাথে তরবারি, চলে যাচ্ছেন নবীজিকে হত্যা করার জন্য। কিন্তু ওনার বোনের বাসায়, আমি সংক্ষেপে বলছি, ওনার বোনের বাসায় যখন গেলেন, ওই সময় ওনার বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারীম সূরা তাহা তেলাওয়াত করছিলেন। এই এমনিতেই মাথায় রাখ, কিন্তু পাশে যখন দাঁড়ায়া তেলাওয়াত গুলো শুনছিলেন, আস্তে আস্তে কোরআনুল কারীমের তেলাওয়াত ওনার অন্তরে গিয়া ওনার মনটাকে নরম করে দিয়েছে। তেলাওয়াতের প্রভাব আছে, অনেক প্রভাব কোরআন কারীম তেলাওয়াতের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ঘরে এখন কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, অনেক কমে গেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, 3910 নম্বর হাদিস তিরমিজি শরীফের, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। নবীজি বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টা নেকি লিখে দেন। বলেন তো, পৃথিবীর আর অন্য কোন গ্রন্থ আছে নাকি? যতই পড়েন আপনি, কোন সওয়াব হবে? কিন্তু কোরআন কারীমের ব্যাপারে হাদিস আছে। আর নবীজি বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম, তিনটা মিলায়া একটা হরফ আমি বলি না, বরং এখানে তিনটা, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই জায়গায় অক্ষর আছে কয়টা? তিনটা। আলিফ লাম মিম, তিনটা অক্ষর। নবীজি বলেছেন, কেউ যদি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এতটুকু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। আজকে থেকে কোরআন কারীম তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমরা। আমাদের সবচাইতে বড় শক্তি হলো আল কোরআনুল কারীম। আমাদেরকে অনেক ভয় দেখায়, অনেক মানুষ অনেক হুমকি দেয়। ভারতও এখন ইদানিং শুরু করছে, মাঝে মাঝে বাংলাদেশ দখল করবে, এটা করবে সেটা করবে, পেঁয়াজ দিবে না, মরিচ দিবে না, হাসপাতাল বন্ধ বাংলাদেশিদের জন্য। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেঁয়াজ মরিচ কি আমরা টাকা ছাড়া আনি নাকি টাকা দিয়ে আনি? তো টাকা দিয়ে যদি আমরা কারো কাছ থেকে কিছু কিনে নেই, তার গরম কথা শোনার সুযোগ আমাদের নাই। প্রথমে বিকল্প, এক দোকান থেকে কিনতে না পারলে আরেক দোকানে যাব। সেই জন্য কারো কোন দোকানদারের গরম কথা শোনার এখানে যেমন সহ্য হয় না, কোন দেশের গরম কথা আমরা শুনতে রাজি নাই। এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশের 1 ইঞ্চি জায়গা কোন দেশ দখল করবে, বাংলার তাওহীদি মুসলমান এটা মানতে পারে না।
মাঝে মাঝে হুমকি দেয়, এখনো দিতে আছে। ওদের যে মিডিয়া গুলো আজগবি কতগুলো খালি নিউজ ছাড়বে আর বলবে যে রেডি। ওদের সেনাবাহিনী মোটামুটি মহড়া দেয়, ওদের রুটিন ওয়ার্ক মহড়া দেয়, ওই ছবি তুলে কয় কি বাংলাদেশের জন্য রেডি হইতেছে। চিন্তা করে, মানে আমরা ভয় পেয়ে গেলাম। মনে রাখতে হবে, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমার দেশের কোনো ক্ষতি হবে একটা মানুষ আমার মনে হয় যার দেশপ্রেম আছে, যার দেশের প্রতি ভালোবাসা আছে, এই দেশের উপরে কোনো শকুনের চোখ পড়লে সে যত বড় সুপ্রিম পাওয়ার হোক না কেন, এই দেশের মানুষ সব যদি মারা যায়, 5 জন যদি বেঁচে থাকে, সেও পরে যেন মারা যাবে, দেশের জায়গা ছেড়ে দিবে না। আপনার ফিলিস্তিনের মুসলমান ভাইরা আছে না নাই? আপনি চিন্তা করেন কি পরিমাণ নির্যাতন তাদের উপরে হয়েছে, কত মানুষ মারা গিয়েছে, প্রায় 50,000 মানুষ শহীদ হয়ে গেছে। 50,000 মানুষ। ছোট ছোট শিশুদের কান্না দেখলে গতকাল একটা ভিডিও চোখে পড়লো, একেবারে ছোট্ট একটা শিশু, সর্বোচ্চ 3 মাস হবে, এই শিশুটার গা দিয়ে রক্ত পড়ছে আর বাচ্চারা কান্না করছে। ওই রকম দৃশ্য দেখে কোনোভাবেই একজন সুস্থ বিবেকের মানুষ ঠিক থাকতে পারবে না। এই ইসরায়েল বর্বর ইহুদি, এরা আমার মুসলমান ভাই বোন শুধু না, ছোট ছোট শিশুদেরকেও ছাড়ে নাই, ঠিক না বলে? আর এই পশ্চিমা মিডিয়া গুলো, এগুলো শুধু মুসলমান যদি কখনো এর প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলের একটাও যদি মারা যায়, তখনই ওদের দরদ উঠলায় হবে। কিন্তু এত জীবন চলে গেল, 50,000, এখন আর কোন মানবতা, হিউম্যানিটি আর এদের কাছে এখন নাই। আমি যেটা বলতে চাই, এত মানুষ মারা গিয়েছে, ফিলিস্তিনের মানুষ কি তাদের দেশ ছেড়ে পালাইছে? ফিলিস্তিনের মানুষ কি রাজি হয়েছে যে দেশটা ইসরায়েলকে ছেড়ে দেয়? বা আমাদের উপরে যদি কখনো এরকম হামলা হয়, এত সহজ নয়, মানুষ মারা যাবে, লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু দেশের জায়গা কোনো দেশকে আমরা ছাড়তে রাজি নাই, তার রক্তচক্ষু দেখার সুযোগ নাই। ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে হত্যা করার জন্য বের হয়েছে ওমর। ওনার বোনের বাসার পাশে যখন গেলেন, কোরআনুল কারীম দুজনে তালিম নিচ্ছেন, শিক্ষা গ্রহণ করছেন, মধুর সুরের কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ তার অন্তরে এসে মনটাকে নরম করে দিয়েছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকলেন, বোনকে আগে না মেরে ভগ্নিপতিকে বলতেছেন, তুমি কি মুসলমান? আর ইউ মুসলিম? হাল আনতা মুসলিম? বলতেছে না, আই এম অবভিয়াসলি মুসলিম, আমি তো অবশ্যই মুসলমান। মুসলমানরা কি মিথ্যা কথা বলে? আমরা তো মুসলমান। মিথ্যা আছে না নাই? কথায় কথায় মিথ্যা। সারাদিন শেষে হিসাব করে দেখবেন যে 50টা না 60টা হয়েছে। প্রতিনিয়ত আমাদের মিথ্যা আছে না নাই? ব্যবসার মধ্যে ব্যবসা করে, হুজুর কেনা দাম 400 টাকা, আপনি হুজুর মানুষ 350 টাকা দেন। আচ্ছা বলেন তো, ওনার কেনা দাম 400 টাকা আর আমার কাছে চাই কত? এটা কি সত্যি কথা বলছে উনি? এটা কি আসলে সত্যি কথা বলে এইভাবে ব্যবসা করা সম্ভব? তো আপনার বলার দরকার কি? আপনার মিথ্যা বলারই দরকার নাই, এমনও বলার দরকার নাই কেনা দাম কত, তাও আপনি মিথ্যা কথা বলবেন না। মুসলমান মিথ্যা বলে না, স্বীকার করে দিল। ওমর হাতে তরবারি, জানে পরিণতি কি হতে পারে, কিন্তু মিথ্যা বলে না, বলছে হ্যাঁ আমি মুসলমান। সঙ্গে সঙ্গে আঘাত করা শুরু হলো, প্রচন্ড নির্যাতন শুরু হলো, গা থেকে রক্ত পড়ছে, কিন্তু ওমর সারে না মারতেছে। বোন যেহেতু দৌড় দিয়া স্বামীর সামনে গিয়া তিনি হাত ধরে এভাবে বললেন, তুমি যদি আমার স্বামীকে মারো, আমিও তো মুসলমান হয়েছি, তোমার বোনকে আগে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে তার বোনকেও মারা শুরু করলেন। মারতে মারতে বোনের গা থেকে রক্ত যখন ফিরকি দিয়া পড়লো, বোনের চেহারায় যখন রক্ত দেখলেন, যেহেতু ভাই, মনটা একটু দুর্বল হয়ে গেল। আর বোন বলতেছে, ভাইরে যত মনে চায় মারো, আর যত মনে চায় রক্ত ঝরাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে ইমানের স্বাদ আমি আর আমার স্বামী আমরা পেয়েছি,
মারা যাব, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান হারা হব। এখন তোমার যত মনে চায় নির্যাতন করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন, আর চিন্তা করলেন কি এমন স্বাদ, কি এমন মধু, যার কারণে এত মারার পরেও ঈমান ছাড়তে চায়। কি মধু এরা পাইল, কেন এত টান, কেন এত মহব্বত, কেন এত ভালোবাসা? সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। বলতে বললেন একটু আগে তুমি যেই কোরআন কারীমের অংশটা তেলাওয়াত করছিলা, আমার একটু দাও, আমি ওমর একটু তেলাওয়াত করতে চাই। ওনার বোন বলল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। উনি বললেন, না না না, এই কোরআন কারীম এমন গ্রন্থ না, এটাকে তো হুজুর সারা ধরা যাবে। আরে ওমর, তুমি যত বড় বীর হও না কেন, তোমার হাতে অস্ত্র থাকুক আর ছুরি থাকুক, আমি কোনোভাবেই কোরআনুল কারীম তোমার হাতে উঠাইয়া দেব। একটা অংশ সূরা তাহা, তাও দিলেন না। তো কি করতে হবে বলো? বললেন, তুমি আগে পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাই করলেন, অর্থাৎ মনটা নরম হয়ে গেছে। আমি কিন্তু আগেই বলেছি, উনি যখন বোনের ঘরের পাশে গিয়েছিলেন, ওনার বোনের তেলাওয়াত করা কোরআনুল কারীম তার অন্তরটাকে নরম করে দিয়েছিল। কোরআন কারীম তেলাওয়াতের প্রভাব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে বসে কোরআনুল কারীম মধুর সুরে তেলাওয়াত করছেন। ওনার ঘরের চার কোণায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফের লিডার, চার কোণায় চারজন এসে যার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে তার মুখের তেলাওয়াত মধু আছে না নাই? কোরআন তেলাওয়াতের কত চমৎকার, কত সুন্দর মুজিজা। আপনি এখানে নামাজ পড়েন, এই জায়গার হুজুরের তেলাওয়াত একরকম, কেন্দ্রীয় মসজিদে যান, ওখানে আরেক রকম, আবার আপনি ঠাকুরগাঁ যান, সেখানে আরেক রকম, ঢাকায় যান আরেক রকম, সৌদি আরব যাবেন, তাদের তেলাওয়াতের লাহান আরেক রকম। আপনি মনে হবে যতই শুনতেছেন ততই মজা, ততই মধুর। এক এক হুজুরের কণ্ঠে এক এক রকম তেলাওয়াত। এটা কিন্তু মুজিজা। এটা কি? আপনি অন্যান্য জিনিসগুলো দেখেন তো, আপনি একটা গান কয়বার বলবেন বলেন? 10 বার, 20 বার, 30 বার, এরপরে দেখবেন বিরক্ত আসে যাবে, আর ওটা ভালো লাগবে না। কিন্তু কোরআন কারীম এত শোনেন, আপনি দেখবেন, আপনি এলাকা চেঞ্জ করেন, নতুন একখানে যান, ওখানকার তেলাওয়াত আপনাকে এত আকৃষ্ট করবে, মনে হবে যেন শুনতেই থাকি। এটা কোরআন কারীমের মুজিজা। এটা নিজেই জীবন্ত একটা মুজিজা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যেমন পাগল হয়েছেন কোরআন কারীম তেলাওয়াতের প্রভাবে, আল্লাহর হাবিবের মুখের কণ্ঠের তেলাওয়াত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। এখন এই যে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কারা? যারা কোরআন কারীমের বিরোধিতা করে, তারাই আবার লুকায় লুকায়া তেলাওয়াত শোনে। রাতের বেলা এই কাহিনী, রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো। একটু যখন সকাল হয়ে যাবে, এত মধুর তেলাওয়াত, এত ভালো লাগছে ওদের। রাত পেরিয়ে কখন যে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, টের পায় নাই। নবীজিও মধুর সুরে সারা রাত তেলাওয়াত করলেন, ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত শুনলো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি যদি একটা হাদিস বলি সুবহানাল্লাহ ফজিলত সম্পর্কে, জবান খুলে সুবহানাল্লাহ বলতে হবে, রাজি আছেন? হাদিসটা আপনাদেরকে শোনায় দেই। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, عن ابي مالك الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটুকু ওই বান্দার আমলনামায় আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। ভাইরা আমার,
রাতের বেলায় শুনে সকাল যখন হয়েছে এক একজন এক এক দিকে যাচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সব এক জায়গায়, একজন আরেকজনের সাক্ষাৎ। আবু সুফিয়ান আবু জেহেল দুইজনেই লিডার ছিল সেই সময়। আবু সুফিয়ান বলতেছে, আবু জেহেল কি খবর, এখানে কেন রাতের বেলা? আবু জেহেল তোমার কি খবর? মানে কেউ বলা বলি করে না, ঘটনা দেখে, তো তোমার কি খবর, তুমি কেন এখানে? খবর তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, এটা রেখে আসলে বাড়িতে বসে থাকা। চিন্তা করেন, কাফের তারপরও তাদের মনকে যে কোরআনুল কারীম নরম করে দেয়। আমরা যদি আমাদের ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমাদের সন্তানগুলোর কান দিয়ে প্রবেশ করতে করতে তেলাওয়াত প্রবেশ করে ওদেরকে নরম করে দিবে। জীবনের কোন সন্তান মা বাবার অবাধ্য হবে না। যদি আপনার সন্তান অবাধ্য হয়, আমি মনে করি আপনারও ত্রুটি আছে, কারণ আপনি ঘরে কখনো কোরআন তেলাওয়াত করেন না, আপনারও ত্রুটি আছে। ঠিক, আপনি যদি তেলাওয়াত করতেন, আপনার সন্তানকেও ডাক দিয়ে নিয়ে বলতেন, বাবারে কোরআন তেলাওয়াত সালাতের হবে না, স্কুলে যাচ্ছ যাও, মাদ্রাসায় যাবা যাও, যেখানেই যাও নামাজ পড়ো, তারপরে যতটুকু পারো এক পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করে বের হয়ে যাও। তুমি লেখাপড়া করতে যাও, আল্লাহ তাআলা তোমার মেধা শক্তি বাড়ায় দিবে। কোরআন কারীমের একটা বড় বৈশিষ্ট্য জানেন, যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে তাদের মেধা শক্তি আল্লাহ বাড়ায় দেন। আপনারা খেয়াল করবেন, হাফেজে কোরআন যারা, ওদের মেধা আপনি খেয়াল করছেন? এই কোরআন কারীমে 600 পৃষ্ঠা আছে। কয় পৃষ্ঠা? 600 পৃষ্ঠা। প্রত্যেকটা পৃষ্ঠার পর একটার পর একটা, এক আয়াতের পরে আরেক আয়াত, প্রত্যেকটা আয়াত বাই আয়াত, সূরা বাই সূরা, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, সবকিছু একদম হাফেজের সিনার মধ্যে থেকে যায়। আপনি একটু চেষ্টা করেন, বেশি দূর লাগবে না। আপনাকে আমি 2 মাস সময় দিলাম সূরা ইয়াসিন মুখস্থ করে আমার কেন্দ্রীয় মসজিদে আমার সাথে দেখা করে। 2 মাস সময় দিলাম আমরা, 2 মাসে আপনি খালি সূরা ইয়াসিনটাই মুখস্থ করবেন। কতজন চেষ্টা করছে? হয় না, পারে না। তাহলে পারে না, পারবে যদি আপনি সেরকম আমল হয়ে যায়, আপনি যদি সেরকম মন নিয়ে পড়তে পারেন। আর হাফেজে কোরআন যারা, ওরা তো সেই ভোরবেলায় উঠে ছোট ছোট বাচ্চারা, এই যে মাদ্রাসা, সেই সকালবেলা উঠে ওযু করে, কখনো হেফজখানা দেখছেন আপনারা? সকালবেলা উঠে কিন্তু ওরা, আপনারা যখন সকলে ঘুমে, হেফজখানার বাচ্চারা তখন উঠে তেলাওয়াত শুরু করে, মুখস্থ করে। এই জন্য আল্লাহ তাদের মেধা শক্তি বাড়ায় দেন। পুরা 600 পৃষ্ঠা আল্লাহ তাদের সিনার ভিতরে দিয়ে দেন। আমাদের বর্তমান ছাত্রদের একটা রচনাই মুখস্থ করাইতে পারি না, বাংলা আর ইংলিশ, আর সেখানে কত বড় বিশাল 30 পারার কোরআনুল কারীম তাদের সিনার ভিতরে। কারণ ওই যে আমি বললাম, কোরআন কারীম তেলাওয়াত যারা বেশি করবে, আল্লাহ তাদের মেধা শক্তি আরো বাড়ায় দিবে। ভাইরা আমার, এইবার আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান কাজ হবে না, আমরা না লুকায় আসছি, কেউ দেখে নাই, কিন্তু যদি এরকম তেলাওয়াত মক্কার মানুষেরা কোনোভাবে তাদের কানের মধ্যে এই তেলাওয়াত যায়, ওই মানুষগুলোকে আটকাইতে পারবো না, সকলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি করা দরকার? লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলল আইন পাস করতে হবে, কোরআন কারীম শোনা যাবে না। যদি শোনে তো মানুষকে আটকাইতে পারবো না, ওরা সব মুসলমান হয়ে যাবে। এই জন্য বলল ঠিক আছে, যদি এই আইন করতে হয় তাহলে প্রথম আমরাই শুরু করি, কি আজকে থেকে আর তেলাওয়াত শুনতে আসবো না। বাসায় গিয়ে আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল নিজেই তওবা করাইছে আমারে, ও কি যাবে? ও তো আমার চেয়ে বড় লিডার, ও তো যাবে না, বাকি দুটা ওর ভয়ে আসবে না, তো ফাঁকা সামনে আজকে আনি যাবে। কোরআন কারীমের তেলাওয়াতের প্রভাব আছে না নাই? এইবার আমেরিকায় একটা অনুষ্ঠান হলো, কোরআন কারীমকে সব গ্রন্থের নিচে নামায় দিবে, ঘোষণা দিবে কোরআন কারীমের তেলাওয়াত মধুর না, এর প্রোনাউন্সিয়েশন সুন্দর না, ভালো না। এটা ঘোষণা দেওয়ার জন্য বড় একটা অনুষ্ঠান করা হলো। সারা বিশ্ব থেকে বিভিন্ন ধর্মের মানুষেরা গেল,
যারা পাঠ করবে বিভিন্ন ধর্মগ্রন্থ তারা চলে গেল, মুসলমানদের কেউ যাওয়ার সাহস পায় না, কারণ তারা ভালো জানে অনুষ্ঠান যাই হোক না কেন শেষে ঘোষণা আসবে কোরআন কারিমের তেলাওয়াত ভালো না, কারণ দেশটা হলো আমেরিকা, ওরা হলো খ্রিস্টান দেশ, ওরা কি কোরআনের পক্ষে রায় দিবে? এই জন্য একটু সাহস পাইল না। কিন্তু আপনারা যারা মোবাইল চালান, অবশ্যই আপনাদের চোখের সামনে একজন কারি সাহেবের তেলাওয়াত কখনো না কখনো চোখেই পড়েছে। তিনি হলেন মিশরের, উনি মারা গেছেন মিশরের কারি কারু আব্দুল বাসেত, চমৎকার তেলাওয়াত। উনি চিন্তা করলেন কেউ যদি না যায় তখন ওরা ঘোষণা করবে মুসলমান তো ভয়েই আসে নাই, ওরা তো ভয়েই আসে নাই। না না, এটা হতে পারে না, কারণ আমরা যাওয়ার দায়িত্ব আমাদের, আর কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি চেষ্টা করে কোরআন কারীমের কোনো ক্ষতি করার, গোটা বিশ্বের মানুষ মিলেও আমার গ্রন্থের কোনো ক্ষতি করতে, কারণ এই কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে এগুলো সাফা কোরআনুল কারীম। কিন্তু আমার আল্লাহর কোরআন শুধু দুনিয়ায় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম সে আরশের ভিতরেও রেখে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এটা তো লাওহে মাহফুজেও আছে। এই কোরআন কারীম কি শেষ করা যাবে? পারবে না, পৃথিবীর কেউ পারবে না। আর একটা কথা আপনাদেরকে তথ্য দেই, গোটা পৃথিবীর ভিতরে মোস্ট রিসাইটেড বুক, সবচাইতে বেশি পাঠ করা হয়েছে কোন গ্রন্থ, তেলাওয়াত করা হয়েছে কোন গ্রন্থ, আপনি লিখে একটু সার্চ দেন, এখনই দেখবেন আপনার চোখের সামনে উঠে আসবে আল কোরআনুল কারীম। এই গ্রন্থের মতো এত তেলাওয়াত পৃথিবীতে এর ধারের কাছে কেউ যেতে পারে নাই। কারণ আছে একটা, কারণ হলো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেখানে তেলাওয়াত আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? তারপরে কি অন্য সূরা? এগুলো সব কি কোরআনুল কারীম। তো এইরকম আপনি কি মনে করছেন শুধু আপনি পঞ্চগড়ে তেলাওয়াত করেন? ঠাকুরগাঁও করে না, আফ্রিকায় করে না? আফ্রিকায় কিন্তু অনেক মুসলমান আছে জানেন, ওই জায়গার অনেক রাষ্ট্রগুলো কিন্তু মুসলমান। তো এই পৃথিবীর 200 কোটি মুসলমানের জবানে প্রতিনিয়ত আল্লাহর কোরআন সর্বদাই তেলাওয়াত হচ্ছে। এই জন্য মোস্ট রিসাইটেড বুক ইন দা ওয়ার্ল্ড, বিশ্বের ভিতরে সবচাইতে বহুল পঠিত তেলাওয়াতকৃত গ্রন্থের নাম আল কোরআনুল। আমরা চাই এই কোরআনুল কারীমের তেলাওয়াত যেমন আমরা করব, এর বিধানগুলো আমরা মানব। সাথে সাথে আগামীর বাংলাদেশ হবে কোরআনুল কারীমের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনুল কারীমের সংসদ। ক্ষমতায় কারা যাবে সে সিদ্ধান্ত আল্লাহই নেবেন, কিন্তু তারাই যাক না কেন আমার আল্লাহ তাআলা এই কোরআনের বিধানগুলোকে মানার চেষ্টা করতে হবে। এই দেশে বহু তামাশা হয়েছে, এই কোরআনের কথাগুলো বলতে গিয়েও বাধার সৃষ্টি হয়েছে, এখন আর সেই সুযোগ নাই। ভাইরা আমার, এই কোরআনুল কারীম আমাদের এই যে মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই মাহফিল, ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল আয়োজন করা হলো এই মাদ্রাসাটা, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? তো আপনারা কি বাচ্চাগুলোকে এখানে দিবেন না? কারণ আপনার বাচ্চাও এরকম ধুলে ধুলে সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে। আর যেই বাচ্চার কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত হবে, এই শিশুটা, এই আপনার সন্তানটা, আপনি মারা গেলে যদি জানাজার নামাজ পড়ায় তো আপনি একজন ভাগ্যবান পিতা। এই জন্য নিয়াত করবেন, আপনার 3 জন সন্তান আছে, 3 জনকে দেন না দেন আপনার ডিসিশন। সব যদি হুজুর হয়তো ডাক্তার হবে কে, এই জন্য ডাক্তারের জন্য না হয় 2টাই রাখেন, তো একটা সন্তানকে নিয়াত করে দেন যে আমি এই সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলাম, সে আলেম হয়ে বের হবে, ঠিক না বলে? কারণ মনে রাখতে হবে বাংলাদেশে 95% মুসলমান, সুতরাং এই দেশে আলেম ওলামা যত বেশি হবে ততই আরো ভালো, ঠিক না? তবে আমাদের
এই কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে হবে না, আমাদেরকে একটু গবেষণার দিকেও যাওয়া দরকার। আমাদের এই কোরআনুল কারীম সায়েন্টিফিক কোরআন, এটা কিন্তু বিজ্ঞানময় কোরআন। আমার কথা না আল্লাহর কথা। সূরা ইয়াসিনের 2য় আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই যে হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময়। আল্লাহ নিজেই বলেছিলেন বিজ্ঞানময় কোরআন, কিন্তু আমাদের তেলাওয়াত, গবেষণা, রিসার্চের অভাবে আমরা নিজেরাই বুঝি না যে কোরআনের মূল্য কত বেশি। এই জন্য আমাদের সন্তানগুলোকে এই যে মাদ্রাসাটি রয়েছে, আপনারা এই মাদ্রাসায় দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ভর্তি যখন হবে আপনারা ভর্তিতে এই মাদ্রাসায় দিয়ে দিবেন। এখানে যে মুদাররিসগণ আছেন খুবই পরিশ্রমী এবং আন্তরিক। আপনাদের বাচ্চাগুলো যাতে করে হাফেজে কোরআন হয়, যেন আপনার মৃত্যুর পরে আপনার এই সন্তান যেন আপনার জন্য দোয়া করে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আমার কিন্তু আলোচনা মূলত এটা ছিল না। আমার আলোচনা ছিল যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম তারপর থেকে শুরু করব। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে 5টা গুণাগুণ আলোচনা করেছেন। কয়টা? 5টা। কিন্তু আমার যেহেতু বাহির থেকে মেহমান এসেছেন, আমি তো পঞ্চগড়েই আছি। আপনাদের মনে চাইলে কেন্দ্রীয় মসজিদে যাবেন, আমার আলোচনা আপনারা জুমাতেও শুনতে পারবেন। আমি কাছে আছি, সবসময় ডাকলে আমাকে পাবেন। তো এই জন্য আমি আর দীর্ঘ করব না, শুধু এতটুকুই বলবো, যদি সময় সুযোগ হয় তো এই আয়াতের পর থেকে বাকি যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিগণের গুণাগুণ আলোচনা করেছেন, আপনাদেরকে আগামীতে আমি এই মুত্তাকিদের গুণাগুণ শোনাইতে চাই। রাজি আছেন? আপনারা অনেকে জিমায় গেছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। আরে বলা আমার যেখানে ওয়াজ মাহফিল, যেখানে বিড়ি সিগারেট, যেখানে অনেকে তালে তালে করে আমরা আছি সেখানে, মানে ওই জায়গাতেও আছে। অনেকে আবার হুজুর বিশ্বাস করেন না, একটু ছাড়ে দিয়ে দেখেন 5 মিনিটের জন্য, খালি মাহফিল জন্য আমি আটকা পড়ছি, খালি একটু ছাড়িয়ে দেন। ভাইরা আমার, এই মাহফিল গুলোর উদ্দেশ্য হলো মানুষগুলোকে আমলের দিকে নিয়ে আসা, ঠিক না? আপনারা আমি যেই আসতেছিলাম নিয়ে আসি, তো আমি যে আলোচনাটা করলাম মূল টপিক একটাই নিয়েছি, তবে আরো কিছু আলোচনা ছিল, এগুলো আমাদের দীর্ঘ সময় লাগে, অনেক সময়। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন, ডিটেইলস এত বেশি যে আমি একটা আয়াতের ব্যাখ্যা বুঝাইতে এত দূর, তারপরে তো আরো অনেক কথা আছে, ঠিক না বলেন? এই জন্য আপনাদের শুধু আমল দিয়ে গেলাম, আজকে থেকে আর কখনো কোরআন তেলাওয়াত ছাড়বেন। তেলাওয়াত করবেন, আপনার সবকিছুতে আল্লাহ বরকত দান করবে। তেলাওয়াত করবেন, স্ত্রী সন্তান আপনার ভাগ্য